এদিকে এসে দেখতেছি আমি একাই ঘুরতেছি বলে আমার গাড়িটা অভিমান করে আসছে। চারিদিকে ছেলেমেয়েরা যেভাবে হাত ধরে ঘোরাঘুরি করছে, তো এইটা দেখে আমার গাড়িটা অভিমান করারই কথা। পাশে একটা মেয়ে নিয়ে ঘুরে যে মজা বা যে শান্তি পাইতাম না, আমার গাড়ির উপরে ফুলটা দেখে সেই মজা বা সেই তৃপ্তিটা পাইলাম। কিন্তু আজকে যেহেতু শুক্রবার, তো ম্যাডাম বাইরে বের হবে, যার কারণে আমি ঝটপট এসে চাবিটা নিয়ে আর কি গাড়িটা বের করার জন্য যাইতেছি পার্কিং এ। যদিও বা আমাকে একটু তাড়াতাড়ি আসতে বলছে, তো আসতে আমার একটু দেরি হয়েছে, যার কারণে আমি গাড়িটা তাড়াহুড়া করে বের করতেছি। এটা খুলতে একটু দেরি হয়েছে, তো আমি মোটরসাইকেলটা ভিতরে ঢুকার পরে আর কি ঝটপট করে গাড়ির কাভারটা সারাচ্ছি, মানে যেটা দিয়ে গাড়িটা আর কি ঢেকে রাখছিলাম আমি। সব মিলে কথা হচ্ছে গাড়িটা যেহেতু কালো, তো আমি যতই ঢেকে রাখি না কেন, গাড়িটা বের করার সময় আমাকে একটু মুছতে হবে ভালো করে। ম্যাডাম যেহেতু আমাকে সঠিক সময় ডাকছে, তো আজকে আমার একটু কাজও ছিল, যার কারণে দেরি হয়েছে। আর আপনারা দেখতেছেন যে আমি শুরুর থেকে আর কি একটু তাড়াহুড়া করতেছি। সব মিলে কথা হচ্ছে আমার আজকে অজানা যে কোথায় ঘুরতে যাব বা কোথায় যাবে ম্যাডাম, তবে ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কোথায় যাই কি করি না করি। এখন গাড়ির কাভারটা আমার মোটামুটি গোছানো শেষ। এখন আমি আমার মোটরসাইকেলটা পার্কিং করার পরবর্তীতে প্রাইভেট কারটা বাইরে বের করব। সব মিলে কথা হচ্ছে আমি গাড়ি যখনই বাইরে বের করি না কেন, গাড়ির রেডিয়েটরে পানি, গাড়ির ইঞ্জিন অয়েল এবং গাড়ির ব্রেক অয়েলটা অবশ্যই আমি চেক করে গাড়িটা স্টার্ট করি। গাড়িটা মূলত বাইরে বের করার পরে দেখলাম গাড়িটার পর্দাতে ভালোই ধুলা আটকে ছিল, তো যার কারণে গাড়ির বডিতেও অনেক নোংরা হয়েছে। তো আমি গাড়িটা ডাস্টার করার পরবর্তীতে ভালো করে মুছতেছি। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ মোটামুটি মোছামুছি শেষ। তো গাড়িটা নিয়ে বাইরে আসলাম, তো এখন অপেক্ষার প্রহর ম্যাডাম কখন বের হবে। তবে বাইরে বের হওয়া মাত্রই ম্যাডাম ফোন দিল, তো যার কারণে আমি আবার গাড়ির ভিতরে ঢুকে গাড়ি স্টার্ট করার পরবর্তীতে সামনে ম্যাডামকে উঠাই। আসলে গাড়ি চালার সময় ভিডিও করার মতো সময় নাই বা ভিডিও করার মতো স্কোপ নাই, তো যার কারণে আর কি ওই বাকি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। তারপরে চলে এলাম শহরের ভিতরে কাচারি বাজার। তো এখানে ম্যাডামের একটু কাজ ছিল, তো ম্যাডাম কাজ করতেছে। ম্যাডাম আসলে বের হওয়ার পরে কোথায় যাবে কি করবে এই বিষয়টা আপাতত আমার সম্পূর্ণ অজানা, তবে কথা একটাই, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আগেই বলছি যে গাড়ি চলতি পথে বা রানিং অবস্থায় আমার ভিডিও করার কোনো স্কোপ নাই, তো যার কারণে এই মুহূর্তে এই জায়গাটা আসার ভিডিওটা আমি আপনাদের দেখাইতে পারলাম না। আজকে চলে আসছি রংপুরের একমাত্র বিনোদন পার্ক চিকলি পার্কে। আপনারা যারা যারা এই চিকলি পার্কে আসছিলেন, তো আপনারা সবাই জানেন যে আমাদের চিকলি পার্কটা দেখতে কত সুন্দর। এর ভিতরে সবচেয়ে সুন্দর এবং ভালো লাগার জিনিস হচ্ছে ওই দূরে যে নাগরদোলাটা দেখা যাচ্ছে, সেই নাগরদোলাটা। আর তার সাথে তো এই চিকলি পার্কের পানি এবং আকাশের মেঘের খেলাটা আছে। এখন কথা হচ্ছে আমি যেই জায়গাটায় আমার গাড়িটা পার্কিং করে রাখছি, তো তার চারপাশ দিয়ে আর কি প্রচুর পরিমাণে কাশফুল ফুটছে। আর মূলত এই কাশফুলের জন্যই কিন্তু চিকলি পার্কে আসে। বিশ্বাস করেন এগুলো ছাড়া আশেপাশে অনেক সুন্দর কাশফুল আছে, কিন্তু ওই কাশফুলগুলো আমি ভিডিও করতে পারলাম না কেন জানেন? জোড়ায় জোড়ায় ওই কাশফুলের পাশে ছেলেমেয়েরা ছবি উঠাচ্ছে এবং টিকটক করতেছে, তো যার কারণে আমি এমন একটা জায়গা খুঁজলাম যেখানে শুধু ছেলেরাই থাকবে। তো অবশেষে আমি খুঁজে পাইলাম, আর ঠিক অতটুকু ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন এদিকে এসে দেখতেছি আমি একাই ঘুরতেছি বলে আমার গাড়িটা অভিমান করে আসে। এখন কি আর করার, গাড়ির তো অভিমান ভাঙাতে হবে, যার কারণে আমি কাশবন থেকে 2-4টা কাশফুল ছিঁড়ে নিলাম। চারিদিকে ছেলেমেয়েরা যেভাবে হাত ধরে ঘোরাঘুরি করছে, তো এইটা দেখে আমার গাড়িটা অভিমান করারই কথা। কিন্তু এখন কি আর করার, তার তো অভিমানটা আমাকে ভাঙতেই হবে, তো যার কারণে তার উপরে রেখে দিলাম এই ফুল কয়টা। তবে বিশ্বাস করেন পাশে একটা মেয়ে নিয়ে ঘুরে যে মজা বা যে শান্তি পাইতাম না, আমার গাড়ির উপরে ফুলটা দেখে সেই মজা বা সেই তৃপ্তিটা পাইলাম। কিন্তু কি আর করা, চারিদিকে যেরকম জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে যাইতিছে, এতটুকুই শান্তি যে পাইলাম আলহামদুলিল্লাহ। এখন যেহেতু চারিদিকে কাশবনে কাশফুল ফুটছে, তো এই মুহূর্তে আর কি কাশফুলগুলো দেখার মজাটাই আলাদা। তবে আজকে গাড়িটা বের করার সময় যে গাড়িটা যত্ন করে মুছলাম, গাড়িটা দূর থেকে অনেক চকচকা লাগতিছে, মানে গাড়িটা দেখলেই এক কথায় মন শান্তি হয়ে যাইতিছে। আমি অবশ্য আমার গাড়িটা পার্কিং করে সাইডে দাঁড় হয়েছিলাম, তো দেখতেছি দূর থেকে 2-4টা মেয়ে এসে গাড়ির সামনে ছবি উঠাচ্ছে। তো আমি অবশ্য যখন গাড়ির সামনে গেলাম, ওনারা আমাকে দেখে চলে গেল। এখানে কিছুক্ষণ বসেছিলাম, তার পরবর্তীতে আর কি আমি একটু 4-5টা ভালো করে দেখতেছি, কিন্তু আপনারাই দেখেন যে এখানে কাশফুলের কিরকম ভিউ, মানে সবুজের সাথে পুরো মিলিয়ে গেছে সাদা। আজকে আমি এখানেই বিদায় নিলাম, ইনশাআল্লাহ আপনাদের জন্য সামনে নতুন ভিডিও নিয়ে আসছি।